আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ সৈয়দ জিলহজ রবিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া, শুধুমাত্র কেবলমাত্র আপনি যদি ৭ বার পাঠ করতে পারেন, পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে ফেলবেন। মনের যে যে সমস্ত আশা আছে আল্লাহ তাআলা আশা পূরণ করে দিবেন। খুবই অভাবে আছেন, দোয়াটি পাঠ করেন, অভাব দূর করে দিবেন। খুব ঋণগ্রস্ত হয়ে গেছেন, দোয়াটি পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণ যেন পরিশোধ করতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আপনার ইনকাম কমে গেছে, নো টেনশন, দোয়াটি পাঠ করেন। আল্লাহ তাআলা ইনকামের মধ্যে বারাকা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন আপনাকে। এজন্য আমি আপনাকে বলছি, যদি আপনি খুবই অভাবের মধ্যে আছেন, যদি অভাবে থাকেন, যে কোনো সময় দোয়াটি পাঠ করে ফেলেন। মন থেকে, দিল থেকে আল্লাহ এমনভাবে আপনার দোয়া কবুল করবেন, এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন, আপনি ভাবতেও পারবেন না, চিনতেও করতে পারবেন না। আল্লাহু আকবার! মেরে দোস্ত, এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। পাশাপাশি আমি আরেকটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব, যেই দোয়াটি পাঠ করলে মরণের পরে সোজা জান্নাতে চলে যাবেন। জিলহজ মাস কিন্তু চলতেছে, আল্লাহু আকবার! প্রথম ১০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনের প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড আমরা ইনশাআল্লাহ কাজে লাগাবো। যদি আমরা কাজে লাগাইতে পারি, আল্লাহু আকবার, আমরা জান্নাতে যাব। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হতে পারবো ইনশাআল্লাহ। মেরে দোস্ত, এই যে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি দেখতেছেন, আমি আপনাকে বলবো একটি লাইক করার চেষ্টা করবেন। যদি পারেন শেয়ার করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা একটুও জানো, সেটা মানুষের কাছে, মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও। আপনি কিভাবে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাবেন? শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। আল্লাহু আকবার! ভালো কাজের যদি আপনি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো কাজ করার মতো নেকি দান করবেন। যদি একটি লাইক করেন, লাইক করার কারণে ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে। অন্যান্য ভাইদের কাছে ভিডিওটি চলে যাবে। আল্লাহু আকবার! অন্যান্য ভাইয়েরা কথাগুলো শুনতে পারবে। এজন্য একটি লাইক করে ফেলুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, প্রতিদিন আমাদের এই চ্যানেল থেকে আপনার কাছে ভিডিও চলে যাবে। আপনি আপনার সময় মতো করে দেখে নিতে পারবেন। আল্লাহু আকবার! এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। আমরা ভিডিওর শেষে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমাদের মা, বাবা, ভাই, বোন, আত্মীয়স্বজন সবার জন্য দোয়া করব। যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করব। যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করব। হ্যাঁ, আপনি বলবেন এই দোয়াগুলো, এই আমলগুলো আপনি প্রতিদিন করেন। মেরে দোস্ত, ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন? আমরা যে একসাথে আমল করতেছি, আমরা যে একসাথে দোয়া করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটাই সবচেয়ে বেশি পছন্দনীয় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটাই বেশি পছন্দনীয় হয়ে যাবে যে একসাথে কেউ যদি আমল করে, একসাথে যদি কোনো বান্দাবান্দি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের রসুলে সবার আমল কবুল করে ফেলেন। আল্লাহু আকবার! এজন্য দোয়াটি পাঠ করে আপনার সন্তানের জন্য, আপনার হচ্ছে মেয়ের জন্য, আপনার হাসব্যান্ডের জন্য, আপনার হাসব্যান্ড পরকীয়া করে, আপনার স্ত্রী পরকীয়া করে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। এজন্য একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। ইনশাআল্লাহ ঠকবেন না। অনেক অনেক বেশি জিতবেন। জিলহজ মাস, কুরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা বলেছেন আশহুরুল হুরুম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে স্পষ্টভাবে উল্লেখ করেছেন আরবাআতুন হুরুম। ৪টি মাস খুব সম্মানিত মাস, সেখান থেকেই জিলহজ মাস আল্লাহর কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে যত বেশি পারেন তত বেশি আমল করেন, যত বেশি পারেন তত বেশি দোয়া করেন, যত বেশি পারেন তত বেশি ইস্তিগফার পাঠ করেন, যত বেশি পারেন তত বেশি আল্লাহকে সেজদা করেন। কোনো আমল যেন এই দিন থেকে বঞ্চিত না হয়। এজন্য তো কিতাবের ভেতর এসেছে উম্মাহাতুল ইবাদাত, মানে যত বড় বড় ইবাদত বন্দেগীগুলো আছে, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা ইবাদত এই মাসের মধ্যে আপনি পাবেন। যত বড় বড় ইবাদত আছে, যেমন আমি যদি আপনাদেরকে বলি হজ, হজ এই মাসে আছে, কুরবানি এই মাসে আছে, রোজা রাখার কথা এই মাসে আছে। আল্লাহু আকবার!
রমাদান মাসের পরে প্রত্যেকটা জিনিসের মৌসুম আছে। আমাদের দেশে ফলের মৌসুম হয়। আমি বলবো ইবাদতের মৌসুমের ভেতরে রমাদান মাসের পরে, রমাদান মাসের পরে যদি কোনো এবাদত, গুরুত্বপূর্ণ এবাদতের সময় থাকে, সেটা হচ্ছে এই রমাদান মাসের পরে জিলহজ মাস। এটা হচ্ছে রমাদান মাসের পরে সবচেয়ে বড় সুযোগ বান্দা আল্লাহকে রাজি খুশি করার, বান্দা ইবাদত বন্দিগি করার। রমাদান মাসের পরে এই সময়টাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রমাদান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ইবাদতের এই সময়টা। প্রতিটা মিনিট সময় কাজে লাগাইতে হবে, প্রতিটা ওয়াক্ত আমাদের কাজে লাগাইতে হবে। আমি বিশেষ করে মা বোনদেরকে বলবো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসা বাড়ির কাজ করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসা বাড়ির কাজ করতেন। বাসা বাড়ির কাজ করার পাশাপাশি নিজের মসনুন দোয়া, মসনুন আমলগুলো আল্লাহু আকবার তিনি সবসময় জারি রাখতেন, সবসময় করতেন যে ইয়া আল্লাহ, আমি আপনাকে রাজি খুশি করতে চাই। ইয়া আল্লাহ, আমি আপনাকে রাজি খুশি করতে চাই, আমি আপনাকে রাজি খুশি করতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসা বাড়ির কাজ করতেন, সাথে আমলের সাথে জয়েন থাকতেন, এড থাকতেন। তো আপনাকেই বলবো, মা বোনদের কি বলবো, বাসা বাড়িতে আছেন, আমলের সাথে থাকেন, ইবাদতের সাথে থাকেন, আল্লাহকে দেখান ইয়া রব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন, আমিও ইয়া আল্লাহ ইবাদতে আছি। গুনাহের কাজ বন্ধ করে দেন মেরে দোস্ত, যত সম্ভব গুনাহ ছাড়েন। কসম খোদা, গুনার মধ্যে আরাম নাই। যত নেকির কাজ করবেন তত আরাম পাবেন, তত শান্তি পাবেন। গুনাহের কোনো কাজে শান্তি নেই ভাই। গুনাহ আপনার জীবনটা তিলে তিলে ধ্বংস করে, গুনাহ আপনাকে ধ্বংস করে দিবে, গুনাহ আপনার লাইফ পর্যন্ত ধ্বংস করে দিবে। এজন্য গুনাহ ছাড়েন। অন্তত জিলহজ মাস সম্মানিত একটি মাস, এই মাসকে কাজে লাগিয়ে ইবাদত বন্দেগীর সাথে এড হয়ে যান। এই মাসে ইবাদত বন্দেগী করেন, এই মাসে বেশি বেশি আল্লাহকে স্মরণ করেন। জিলহজ মাস, আল্লাহকে দেখান ইয়া রব। হাজিরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা হজ করার জন্য মিনার প্রান্ত চলে গেছে, মক্কায় চলে গেছে, মদিনায় চলে গেছে। আল্লাহ, আমি কিন্তু যাইতে পারি নাই। ইয়া আল্লাহ, আমি কিন্তু ঘরে আছি। আল্লাহ, আমি গরিব মানুষ, আমার সামর্থ্য নাই। আল্লাহ, হাজার হাজার মানুষ হজ করার জন্য মক্কা মদিনায় গিয়ে লব্বাইক লব্বাইক বলতেছি। আল্লাহ, ইয়া আল্লাহ, আমি কিন্তু যাইতে পারলাম না। আল্লাহ, আমি আমার ঘরে বসে বসে ইবাদত বন্দেগী করে করে প্রতিটা সময় প্রতিটা মিনিট ইয়া আল্লাহ আমি কাজে লাগানো শুরু করলাম। ইয়া আল্লাহ, হাজিদেরকে যেভাবে কবুল করবেন, ইয়া রব্বুল আলামিন আমাকেও তাদের সাথে কবুল করেন। হাজিদেরকে যেভাবে কবুল করবেন, ইয়া রব্বুল আলামিন আপনি আমাকে কবুল করেন। আমি ইবাদতে সময় কাটাচ্ছি। এভাবে আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আমার আল্লাহ আপনাকে কোনো সময় ঠকাবেন না। আসুন, আমরা আর বেশি কথা বাড়াবো না, এই দোয়াটি পাঠ করেন। যেভাবে বলবো সেভাবে পাঠ করার চেষ্টা করবে। প্রথম নাম্বারে আমাদের 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে কোনো ইস্তিগফার পাঠ করবেন। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি, যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন, যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। জিলহজ মাস ভাই বোন সবাইকে বলবো, বসে বসে ইবাদত বন্দেগী করেন। যত সম্ভব বসে বসে ইবাদতের সময় কাটান, যত পারেন ইস্তিগফার পাঠ করেন। আসুন আমরা আমলের দিকে চলে যাই। 3 বার ইস্তিগফার পাঠ করুন আমার সাথে সাথে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। আবার আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা
وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار পৃথিবীর মধ্যে যত ইস্তেগফার আছে পৃথিবীর মধ্যে যত ইস্তেগফারের কথা আপনি শুনছেন গুনাহ মাফের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে এই ইস্তেগফার আপনি যত বেশি পাঠ করবেন তত বেশি আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে যত বেশি আল্লাহর কাছে পাঠ করে দেখাইতে পারবেন তত বেশি আপনি আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হয়ে যাবেন সাইয়্যিদুল ইস্তেগফার নবীজি বলেন যদি পাঠ করার পরে যে সময় পাঠ করেছেন যেই দিনে পাঠ করেছেন যে সময় পাঠ করেছেন ওই দিনে বা রাতে যদি মরেন এন্তেকাল করেন ওই রাতে অথবা ওই দিনে যদি মরেন এন্তেকাল করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে এজন্য ভাই বোন আমি সবাইকে বলবো বেশি বেশি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন এই যে জিলহজ মাস না আল্লাহ তাআলাকে দেখান ইয়া রব আমি কিন্তু বেশি বেশি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতেছি ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করেন আল্লাহ আপনি আমার উপর রাজি হয়ে যান বেশি বেশি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন যত বেশি পারেন আর হ্যাঁ আসুন আমরা এরপর তিনবার দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات পাঠ করার পরে যারা খুবই ঋণগ্রস্ত হয়ে গেছেন খুবই টেনশনে আছেন আপনার টেনশন কোনোভাবেই যাচ্ছে না দোয়াটি 7 বার পাঠ করবেন আপনারা এসকে লক্ষ্য করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال সহি শুদ্ধ করে ভাই বোন নিয়ত পাক্কা করে পাঠ করতে হবে এটা সহি হাদিসে শিখানো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال এই দোয়াটি 7 বার পাঠ করবেন পাঠ করার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات 3 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। আচ্ছা বলুন তো, পৃথিবীর মধ্যে আল্লাহর মতো দাতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো দেনওয়ালা পৃথিবীতে অন্য কেউ আছে? আপনার কি মনে হয়? আল্লাহ তাআলার কাছে কসম খোদা আমরা চাইতে পারি না। আমাদের দুর্বলতার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দেন না। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিমের নাম শুনেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন, অবশ্যই শুনছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষেপ হচ্ছিল, তাকে যখন নিক্ষেপ করা হচ্ছিল, নমরুদ যখন আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, মনে আছে ঘটনা? আমরা তো আল্লাহর কাছে চাইতে পারি না, আমরা তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না, যার কারণে আমাদেরকে আল্লাহ দেন না। ইব্রাহিম পয়গম্বর যখন আগুনের মধ্যে নিক্ষেপ হচ্ছিল, নিক্ষেপ করতেছিল কাফেরগণ, কিতাবের বর্ণনা পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল ফেরেশতা আল্লাহর কাছে কান্নাকাটি করছেন যে আল্লাহ, আপনাকে রব হিসাবে স্বীকার করার কারণে, আপনাকে রব হিসাবে মেনে নেওয়ার কারণে ইয়া আল্লাহ ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, রব্বুল আলামিন এখনো পর্যন্ত আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন? ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেই ফেলেছেন, ইয়া আল্লাহ ইব্রাহিমকে তো নিক্ষেপ করা হচ্ছে আগুনে, আপনি অথচ কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন? একজন ফেরেশতা ডাইরেক্ট বলেই দিয়েছেন রব কি আল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, যদি অনুমতি দেন আমি ইব্রাহিমকে সাহায্য করব। আল্লাহ তাআলা তো জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য চাইবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানেন যে আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন, আর ফেরেশতা আল্লাহকে বলেই ফেলেছেন যে আল্লাহ একটু সাহায্য করার জন্য অনুমতি দেন, আমি ইব্রাহিমকে সাহায্য করব। কিতাব এসেছে ওই ফেরেশতা যখন ইব্রাহিমের কাছে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্টলি তাকে বলে দিয়েছেন যে কেন এসেছেন, আপনার এত দয়া কেন, তো মায়া কেন, আমি কার জন্য আগুনে নিক্ষেপ হচ্ছি, আমি যার জন্য আগুনে নিক্ষেপ হচ্ছে সে কি আমাকে দেখে না, সে কি অন্ধ? ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাকে তাড়িয়ে দিয়েছেন। কিতাবের ভেতরে এসেছে আল্লাহ ছেলে ফেরেশতাদের মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সাহায্য করতে পারতেন। কিতাবে এসেছে যে আল্লাহ ইব্রাহিমকে সরাসরি সাহায্য করেছেন, আল্লাহ নিজেই আগুনকে হুকুম করেছেন। দেখেন, চাওয়ার মতো চাইতে পারলে, ঈমান যদি মজবুত হয়ে যায় কোনো ব্যক্তির, কোনো বান্দার যখন ঈমান মজবুত হয়ে যায়, আল্লাহ গাইবি সাহায্য পাঠান, সরাসরি আল্লাহ পাঠাবে। এটা আল্লাহর ওয়াদা ভাই বোন। বুঝি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ডাইরেক্টলি বলে দিয়েছেন, তোমরা কারে ফেরেশতাদেরকে বলেছে তোমাদের তো জ্বলে কেন, আমি কি কারণে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ হচ্ছে, আমাকে কি জন্য আগুনে নিক্ষেপ করা হচ্ছে, বা কার জন্য আমাকে নিক্ষেপ করতেছে, আমি যে জন্য নিক্ষেপ করছে সে সব কিছু দেখতেছে, উনি তো অন্ধ না, তোমাদের তো জ্বলে কেন, তোমাদের তো ফুরে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম একথা বলার পর ফেরেশতা চলে গেছে। ইব্রাহিম কঠিন মানুষ, কঠিন মনের অধিকারী। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফেরেশতাদেরকে তাড়িয়ে দিলেন, আল্লাহ কোনো মাধ্যম অবলম্বন করেন নাই, ফেরেশতাদের মাধ্যমে ইব্রাহিমকে সাহায্য করেন নাই। যে কোনো বইতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছিলেন। ডাইরেক্টলি আল্লাহ তাআলা
আগুনকে নিক্ষেপ করে বলে দিয়েছেন, হে আগুন, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন যেগুলো জ্বালানো হয়েছিল, ওই আগুনকে আল্লাহ তাআলা ডাইরেক্টলি বলে দিয়েছেন, হে আগুন, আমি কোনো মাধ্যম দিয়ে বলছি না, আমি ডাইরেক্টলি, আমি আল্লাহ বলছি, হে আগুন, একেবারেই একেবারেই তোমরা আমার ইব্রাহিমের জন্য তোমরা একেবারেই সুন্দর শান্তিময় আগুন হয়ে যাও। আমার ইব্রাহিমের একটা যদি পশমের মধ্যে আগুন লাগো, তাহলে তোমাদের ক্ষতি আছে, তোমাদের অবশ্যই অবশ্যই কঠিন 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 বিচার হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য চাওয়ার মতো চাইতে পেরেছেন। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আল্লাহ তাআলা কোনো ফেরেশতা অবলম্বন করেন নাই। রব্বুল আলামিন ডাইরেক্টলি সাহায্য করেছেন ইব্রাহিমকে। সে আল্লাহকে এখন নাই, বলুন তো? আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। কসম খোদা, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ দিবেন দিবেন দিবেন, এটা নিচ্ছে। আল্লাহ কোনো বান্দাকে কোনো দিন ঠকাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দিন কোনো বান্দাকে ঠকাবেন না। আল্লাহর আদত না সেটি। আল্লাহ কোনো ব্যক্তির উপর জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু। আল্লাহ কোনো ব্যক্তির উপর জুলুম করেন না। আল্লাহ তো আল্লাহ, ঠিক না? তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি আরেকটা দোয়ার কথা আপনাদেরকে শিখিয়ে দেব। তবে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা কেন আপনাদেরকে শেয়ার করেছি, বুঝতে পেরেছেন? যে আমাদের চাওয়ার মতো চাইতে হবে, তখন আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ প্রার্থনা করার সাথে সাথে আমাদেরকে দিবেন। চাওয়ার মতো চাইতে হবে। ওকে, ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইব। আমরা প্রথমে ৩ বার ইস্তিগফার পাঠ করি, ৩ বার দুরূদ শরীফ পাঠ করি। আসুন আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে ৩ বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 ৩ বার সহিহ শুদ্ধ করে আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন। এরপরে ভাই বোন, যে দোয়াটি পাঠ করবেন এই জিলহজ মাস জান্নাত ওয়াজিব করার জন্য, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা আপনারা অনেকেই পারেন, আমরা কিন্তু একসাথে পাঠ করলে আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ আরো বেশি বেনিফিট দিবেন। আমরা এটা অনেকেই পারি। রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। ওকে, এরপরে শেষে আমাদের ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 ওকে, এবার পাঠ করেছেন। দোয়াটির অর্থের দিকে একটু খেয়াল করি আমরা। রদিতু বিল্লাহি রব্বা। আল্লাহ, আমি আল্লাহ আপনাকে আল্লাহ হিসাবে পেয়ে আমি আপনার উপর রাজি হয়ে গেছি। আল্লাহকে বলতেছেন যে ইয়া আল্লাহ, আমি আপনাকে আল্লাহ হিসাবে পেয়ে রাজি হয়ে গেছি। অবিল ইসলামী দীনা,
ইয়া আল্লাহ, আমি ইসলাম ধর্মকে ধর্ম হিসাবে পেয়ে, দিন হিসাবে পেয়ে, আমি ধর্ম পেয়েও কিন্তু সন্তুষ্ট হয়ে গেছি। অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। ইয়া আল্লাহ, আমি নবী হিসাবে, আখির জামানার নবী, দু জাহানের বাদশাহ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমি নবীজিকে নবীজি হিসাবে পেয়ে আমি কিন্তু খুশি হয়ে গেছি। এই কথাটা যদি কোনো বান্দা অন্তর থেকে বলতে পারে, আল্লাহকে যদি বলতে পারেন যে আল্লাহ, আমি আমার নবীজিকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, আমি আমার আল্লাহকে আল্লাহ হিসাবে পেয়ে সন্তুষ্ট, আমি আমার ধর্মকে ইসলাম হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, বাস আল্লাহ রসুল বলেন তোর উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তবে অন্তর থেকে। ইমাম গজ্জালী রহমতুল্লাহের একটা কথা আমরা বলি না, আমি আপনাদেরকে তো অনেক সময় বলেছি, লিসানুন মুমিন কলবুন মুনাফিক। আমরা তো এমন একটা অবস্থায় আমরা চলে গেছি, আমাদের জবান মুসলমান, আমাদের কলব সমস্যা, আমাদের এই জবানটাই মুসলমানের উপর আছে, আমাদের এই কলবটা না অনেক সমস্যা। আমরা মুখে সুন্দর সুন্দর কথা বলি, আমরা বলি আমরা মুসলমান, আমরা ধর্মকে ফলো করি, আমরা ইসলামকে ফলো করি, ইয়া আল্লাহ, মানুষকে দেখাই, মানুষের সামনে আমরা বাহবা পাওয়ার জন্যে, মানুষের কাছ থেকে একটু আমরা প্রশংসা পাওয়ার জন্য জবান এক কথা, কলবে আর কথা। আমাদের কলবে এক কথা, আমাদের জবান আরেক কথা বলি। আপনি কি জানেন এই যে মুনাফিকি কারবার করি আমরা, আল্লাহর কাছে তো আমরা চাওয়ার মতো চাইতে পারি না। কত মানুষ আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তাদেরকে দিয়েছেন, আপনাকে কেন দেন না, আমাকে কেন দেন না? তাহলে বুঝতে হবে আমাদের ভেতরে সমস্যা, আমাদের ভেতরের ইমানটা ঠিক করতে হবে। ভাই বোন, আবারও বলছি, জিলহজ মাসের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট যেন আমাদের কাজে আসে। কেন জানেন? আপনি একটু চিন্তা করে একটু ভাবেন, কত রাত মানুষের জন্য জেগেছেন, কত রাত মানুষের কথা শুনেছেন, কত রাত কান্না করে করে বালিশ ভিজিয়ে ফেলেছেন মানুষের জন্য, রাইট? এই যে জিলহজ মাসের প্রতিটি রাত একটু জাগেন ভাই বোন, প্লিজ। এশার নামাজের পরে ঘুমান, একটু শেষ রাত উঠে যান। আল্লাহ রসুলের হাদিস করলেন প্রত্যেকটা রাত শবে কদরের সমান, প্রত্যেকটা রাত শবে কদরের সমান। প্রতিটি রাত, এই যে জিলহজ মাসের আজকে 6 তারিখ অলরেডি শেষ হয়ে যাচ্ছে, এই রাত আর কোটি আছে পাবেন, আগামী বছর জিলহজ মাস পাবেন। অনুরোধ করব, মোবাইল ব্যবহার করে একটু কমিয়ে দেন, মোবাইলে কথা বলে একটু কমিয়ে দেন, মোবাইলে স্ক্রল করে একটু কমান, একটু কমিয়ে দেন। আল্লাহকে একটু সময় দেন, যে আল্লাহ আমার হায়াতের মালিক, যে আল্লাহ আমার জীবনের মালিক, যে আল্লাহ আমাকে জীবন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাকে আখির জামানার নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ওই আল্লাহকে একটু সময় দেন। ভাই বোন, এই জিলহজ মাসের প্রতিটি রাত যেহেতু শবে কদরের সমান, কমপক্ষে 4 রাকাত প্রতিদিন নামাজ, প্রতি রাতে নামাজ পড়বেন। আল্লাহু আকবর, প্রতিটি রাত শবে কদরের সমান, অন্তত 4 রাকাত তো নামাজ পড়তে পারেন। আমি বলবো বাকি যে 11 মাস আছে, রমাদান মাসও তো মোটামুটি পড়েন। আমি আপনাদেরকে বলবো জিলহজ মাসের প্রতিটি রাত, এই যে প্রথম 10টা রাত একটু কষ্ট করে শেষ রাতে ওঠেন, আল্লাহর সাথে একটু কথা বলেন, আল্লাহর সাথে একটু কথা বলেন। শবে কদরের সমান প্রতিটি রাত যাচ্ছে, আমরা ওই যে আগের মতো আমাদের কোনো এহসাস নাই, আমাদের ভেতর কোনো পরিবর্তনই নেই। এটার নাম ভাই মুসলমান নয়। মুসলমান কাকে বলে জানেন? মুসলমান তো ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে যারা সময় জীবনটা গড়ে, সময়টাকে কাজে লাগায়। হেলাই দুলাই খেলায় নষ্ট করার নাম মুসলমান নয় ভাই। হেলাই দুলাই খেলায় সবাই নষ্ট করে, সবাই সবাই পারে, কিন্তু জীবনটা গড়ার জন্য, জীবনটা গড়ার মতো কে গড়তে পারে বলুন? এই জন্য ভাই প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিটে ইবাদত বন্দেগী করেন। আগামী বছর জিলহজ মাস আসা পর্যন্ত যে দুনিয়াতে আপনি থাকবেন, এই গ্যারান্টি, এই লাইফ স্টাইল আপনাকে কে দিয়েছে বলুন? কেউ আপনাকে দেয় নাই। আমিও নাও থাকতে পারে, আপনিও নাও থাকতে পারেন। কত মানুষ গত বছর জিলহজ মাসে ছিল, কুরবানি দিয়েছিল, এই বছর তারা কি আছে? নাই, চলে গেছে। আপনিও হতে পারেন,
আগামী বছর রমজান মাসে ইন্তেকাল হতে পারে, রমজানের আগে হতে পারে, অথবা জিলহজ মাস আসার আগে, কুরবানি আসার আগে আপনার ইন্তেকাল হতে পারে। আল্লাহ তাআলা দেখেন যে বান্দা আমার কথা মতো তোমরা জীবনটা গড়ো কিনা। কারণ আমাদের এই ছোট্ট একটা জীবন দিয়ে না আমাদের জান্নাত নিতে হবে আল্লাহর কাছ থেকে। আমরা দুনিয়ায় পাওয়ার জন্য, এই যে দুনিয়ার অল্প কিছু পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে যাচ্ছি। অথচ কুরআনুল কারীমের ভেতর আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা সফল মানুষের কিছু কথা বলেছেন। রব্বুল আলামিন সফল মানুষ তো ওই সমস্ত ব্যক্তিদেরকে বলেছেন যে সমস্ত মানুষ 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি দিয়ে আল্লাহর কাছ থেকে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতের ভেতরে একটা পা ঢুকিয়ে দিল। আল্লাহর তাআলা নিজে বলেন সেই তো আসল সফল মানুষ। আমরা সফল মানুষ কাকে মনে করি? আল্লাহ কাকে বলেছেন? আমাদের ছোট্ট একটা জীবন দিয়ে ভাই বোন জান্নাত নিতে হবে। জান্নাত আমাদের ছোট্ট একটা লাইফ দিয়ে না জান্নাত নিতে হবে। জান্নাত নিলেই আপনি সাকসেস, আপনি সফল মানুষ। অন্যথায় কোনো দিনও আপনি সফল হতে পারবেন না। এজন্য আসুন, জিলহজ মাস ইবাদতের মৌসুম, উম্মাহাতুল ইবাদত, মানে রমাদান মাসের পরে জিলহজ মাসের এই প্রথম 10টা দিন ইবাদতের গুরুত্বপূর্ণ মৌসুম। সব এবাদত বন্দিগি করতে পারবেন না। হ্যাঁ, কুরবানি করতে পারতেছেন না, টাকা পয়সা নাই। হজ করতে পারতেছেন না, সময় টাকা পয়সা নাই। বাট আপনি তো ঘরে বসে ইবাদত করতে পারেন না? ঘরে বসেও তো ইবাদত বন্দিগি করে আল্লাহকে রাজি খুশি করতে পারেন ভাই বোন। আমি মেনে নিয়েছি আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, হজ করতে পারেন নাই, কুরবানি করতে পারেন নাই। আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, প্রতিদিন এশরাকের নামাজ পড়েন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, এটা তো পারেন। এটার জন্য কোনো টাকার দরকার নাই। ফজর নামাজ কন্টিনিউ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, শাস্তের নামাজ পড়েন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই বছর লব্বাইক বলার জন্য মক্কা মদিনায় যাইতে পারলাম না। ইয়া আল্লাহ, হজ করার জন্য মক্কা মদিনায় যাইতে পারলাম না। ইয়া আল্লাহ, আগামী বছর যেন যাইতে পারি। আল্লাহ, আপনি আমাকে সেই তৌফিক দান করুন। আল্লাহর কাছে যাই নামাজে বসে কান্না করেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করেন। রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা মনে করতে পারেন আগামী বছর আপনাকে মক্কা মদিনায় পাঠাইতে পারেন। নদীর কুল ভাঙ্গে কুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ভাই বোন, এই যে বছর যাইতে পারেন নাই, আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনাকে পাঠাইতে পারেন। এজন্য আপনি মক্কা মদিনায় যাইতে পারেন নাই, মন ছোট করবেন না। আল্লাহ তাআলা হয়তো আপনাকে আজকে এবছর যাইতে দেন নাই, এবছর কুরবানি করতে পারতেছেন না, মন ছোট করবেন না। আল্লাহ যেটা করেছেন সেটাই ভালো। ইনশাআল্লাহ দেখবেন আগামী বছর আপনি যদি ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি খুশি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি দেখাইতে পারেন, দেখবেন জীবন সুন্দর হয়ে গেছে, লাইফ সুন্দর হয়ে গেছে। এর জন্য ভাই বোন, আমি আপনাদেরকে বলবো, প্রতিটি কাজ, প্রতিটি ভালো কাজ এই মাসে করেন, এই 10 দিনে করেন। প্রতিটি গুনাহের কাজ ছেড়ে দিয়ে ফেলেন। বাস গুনাহের কাজ ছাড়েন। গুনাহের কাজ ছাড়বেন, দেখবেন জীবনে দিন যতই যাচ্ছে লাইফ সুন্দর হচ্ছে, চেহারা সুন্দর হয়ে যাচ্ছে, চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর দিতেছেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ চাইলে এই মাসের মধ্যে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি, মেরে দোস্ত বেশি বেশি সাজদা করতে পারি, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি। আল্লাহ আমাদেরকে ঠকাবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আমরা প্রত্যেকেই, যারা যারা কথাগুলো শুনছেন এতক্ষণ, আমিন আমিন লিখবেন কমেন্ট বক্সে, অনলাইনে যারা দেখতেছেন। ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ প্রত্যেককে আল্লাহ বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আল্লাহ তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ গুনাহ মাফ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমরা যেন বেশি বেশি জিলহজ মাসের প্রথম 10 দিনে ইয়া আল্লাহ বেশি বেশি যেন আপনাকে ডাকতে পারি, আল্লাহ গুনাহ যেন ছাড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের মনের আশাগুলো পূরণ করুন। আল্লাহ অভাব দূর করে দিন। ইয়া আল্লাহ, ঋণগ্রস্ত হলে আল্লাহ ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমরা অনেক গুনাহ করেছি, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিন।
আল্লাহ মক্কা মদিনায় গিয়ে হাজিরা লব্বাইক লব্বাইক বলে হাজিরি দিতেছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিবেন, ওয়াদা রয়েছে, আল্লাহ তাদের সাথে আপনি আমাদেরকেও মাফ করে দিন, আমিন। হে আল্লাহ, আমাদের অনেক মা বাবা অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ অনেক মা বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আল্লাহ সুস্থতা দান করুন। হে আল্লাহ, অনেক মা বাবা কবরও চলে গেছেন, আত্মীয় স্বজন কবরও চলে গেছেন, আল্লাহ কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ আমরা যেদিন কবরে যাব, ইয়া রব্বুল আলমিন, আপনি আমাদেরকে সেই দিন কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের দোয়াগুলো কবুল করে নিন। আল্লাহ আমরা যেন মক্কা মদিনা যেতে পারি সে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।